কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ১৯৪.৪১ একর জমির উপর তৈরি হচ্ছে অত্যাধুনিক ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এর ৩১ একরের মধ্যে পুরুষ কারাগার ১-এর কাজ প্রায় শেষের দিকে, যেখানে স্থানান্তরিত হবে বর্তমান কারাগার। মূল কারাগারের বাইরে কারা কর্মকর্তা কর্মচারীদের আবাসিক কয়েকটি ভবনের কাজ শেষ হলেও এখনো অনেক কাজ বাকি আছে। শুরুর অপেক্ষায় আছে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কাজ, বসেনি গ্যাসের লাইনও। আমার যেসব স্টাফরা এখানে যা আছে সবাই এখানে চলে যাবে। এর মধ্যে আমার কিছু পরিমাণ স্টাফ, প্রায় ২০০ থেকে ২৫০ কারারক্ষীকে একজন কর্মকর্তার অধীনে আমাকে ঢাকায় রাখতে হবে। সেটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। বাসস্থানগুলোতে গ্যাস সাপ্লাই না থাকার কারণে রান্নার কাজে তাদের হয়তো কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তা সত্ত্বেও আগামী ১৫ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কারাগারটি স্থানান্তর সম্ভব বলে মনে করেন কারা মহাপরিদর্শক। তবে কারারক্ষীর সংখ্যা বাড়ানোকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। পিডব্লিউডি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ১৫ নভেম্বরের মধ্যে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং সে অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেট চেয়ে আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। একই মত প্রকল্প প্রকৌশলীদেরও। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরুষ জেল ১-এর নির্মাণ কাজ অলমোস্ট শেষ। আমরা এখন চূড়ান্ত ফিনিশিং কাজ শেষ করতেছি। আশা করা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের আগে শেষ করে ফেলতে পারবো। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পর্যায়ক্রমে কারারক্ষীর সংখ্যা বাড়ানো হবে, আর গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করা হবে। কারারক্ষী আমরা বৃদ্ধি করছি, কারারক্ষীর ট্রেনিং এর ব্যবস্থা করছি। যেটা বিকল্প জ্বালানি সেটা ইউজ হবে। এখানে লাকড়ি হতে পারে, এখানে অন্য জ্বালানি হতে পারে, সেগুলো আমাদের ব্যবস্থা করা হয়েছে। এই কারাগার কেন্দ্রিক স্কুল কলেজ এগুলো চলছে, এগুলো হবে। এবছরের ১৫ নভেম্বরের পরে যে কোনো দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার এখানে স্থানান্তরিত হতে পারে। আর এটি হলে কয়েদিদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে ধারণা করছেন এর সাথে সংশ্লিষ্ট সকলে। তবে দ্বিগুণ ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগার তৈরি করা হলেও জনবল বৃদ্ধি করা হয়নি। কারা কর্তৃপক্ষ পুনরায় জনবল সংকটে পড়বে কিনা সেটি এখন দেখার অপেক্ষায়।